খুলনা ৫ আসনের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আমরা বিভিন্ন প্রতিনিধিদের মাধ্যমে আমরা কিন্তু জানছিলাম দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের উপস্থিতি। কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে ৭টা ৩০ থেকে। খুলনাতে আসলে চিত্রটি কেমন এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান কতটুকু বা তাদের প্রস্তুতি কতটুকু? সাইমুল, ধন্যবাদ আপনাকে। আপনি দেখি আমার পিছনে বুঝতে পারছেন যে আসলে ভোটারদের লাইন এবং ভোটারদের যে উৎসব সেটি কতটুকু। আমরা দেখেছি যে সকালে 7টার আগে থেকেই কিন্তু ভোটাররা, আমার যে পিছনে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু শুরু হয়েছে। আসলে ভোটাররা অধিক আগ্রহে অপেক্ষা করছেন যে কখন তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেই ভোটটি তারা প্রদান করে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী যাকে নির্বাচিত করবেন এবং সংসদে পাঠাবেন সেই বিষয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন। ভোটাররা কিন্তু বলছেন যে আসলে দীর্ঘ 17টি বছর তারা কিন্তু তাদের যে নিজের ভোট নিজে প্রদান করতে পারেনি, সেজন্য কিন্তু তাদের আগ্রহ একেবারেই কমতি নেই। আমি যে আসনটিতে আছি অর্থাৎ খুলনা যে 5 আসন, এই 5 আসনে 150টি ভোট কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ হচ্ছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এখানে আমি জানিয়ে রাখি যে এই পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভোট দিবেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই আসনটিতে কিন্তু 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি এবং জাতীয় পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আসলে আমরা যে ভোটারদের আগ্রহ দেখতে পাচ্ছি, একই সাথে আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে 840টি যে ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 585টি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ। সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন। আসলে সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা দেখেছি যে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু খুলনা জেলায় 18,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন। আসলে যাতে যে সাধারণ ভোটাররা রয়েছেন তারা যেন তাদের নিজের ভোটটি নিজে দিতে পারে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন। আসলে সাইমুল, সব মিলিয়ে বলা চলে যে আসলে খুলনায় যে ভোট একেবারে ঈদ উৎসবের মতনই কিন্তু হচ্ছে, কারণ আমরা দেখেছি যে ফজরের নামাজ পরেই কিন্তু প্রায় সব কেন্দ্রেই একই অবস্থা, ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে এটি বলতেই পারি। আমার কাছে আপাতত এই ছিল খুলনার 5 আসনের শিরোমণি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি।